আমার বউ অনেক জায়গায় বলেছে আমার চাহিদা মতো দিতে পারে না। আমি একজন কিডনি পেশেন্ট, আমার বউকে আমি ঠিক মতো রাখতে পারি না। আর কিডনি পেশেন্টের এটাই স্বাভাবিক, শুধু আমি না, প্রতিটা কিডনি যারা পেশেন্ট আছে, আমি অনেক দিন ধরে কিডনি পেশেন্ট। তাহলে এই অবস্থায় যদি আমি আমার বউ রাখতে পারি না, আমার বউ অনেক জায়গায় বলেছে শুনলাম যে হ্যাঁ ও আমাকে আমার চাহিদা মতো দিতে পারে না, সেই জায়গায় আর একজন প্রেমিকা বা একজন বউ নেওয়া সম্ভব? মানুষের পক্ষে সম্ভব সেটা? আপনারা কি পারবেন যে আপনার এইসব নাই তারপরে আপনি আর একজন বউ বিয়ে করবেন? মানে যত ভুয়াবাজি, যত বানোয়াট কথাবার্তা বলে, মানে তার মিডিয়ার কাছে বলে সে, তারা অভিনয় জানে, তারা মিথ্যা কথা জানে প্রচুর। তার বোন হচ্ছে এসব করাচ্ছে, তার বড় বোনটা, তার টাকা আছে, পাওয়ার আছে, অনেক কিছু আছে, যা খুশি সে তাই করাতে পারে। আমার কোন সময় আবার কি করবে, কোন সময় মেরে দেবে কিনা। আমার মা সবসময় ভয়ে থাকে যে তুই কলমা যাস না বা। আমার ওখানে বাড়ি, আমার নিজের বাড়ি, আমি ওখানে যাবো না কে? তোকে মেরে দিবে ওরা। ওরা খুব খারাপ মানুষ, সবাই জানে। কোন ঘটনা ঘটেনি, বেশ গেছি। যখন যাওয়ার সময় আমার চাচা হেল্প করছিল, সমস্যা ছিল আমার যেতে। যাওয়ার পরে বেশ সুন্দরী 10 বছর, 10 বছর আমি প্রবাসী ছিলাম, একবারে আসছি। থাকাকালীন আমার দুলাভাইয়ের কাছে টাকা পাঠাতাম। তো দুলাভাই বাড়ি করছে এখানে, আমার মা ছিল কলমাতে, প্রথমে বাড়ি করি, জায়গা কিনে বাড়ি করছি। তখন আমার দুলাভাই পিএটিসিতে চাকরি করতো। তো পিএটিসি এদিকে থাকতো। পরে আমি বলছি, মা বললো যে জায়গা কিনে বাড়ি করতে হবে। পরে টাকা পাঠাইছি, ওনারা জায়গা কিনছে, কলমা জায়গা কিনে বাড়ি করছে। তারপরে 10 বছর পরে, একটানা 10 বছর পরে আসছি। আসার পরে অনেক মেয়ে দেখছি, খোঁজাখুঁজি করছি বিয়ে করার জন্য। পরে আমাদের ঘটক পাশে, উনি বললো এরকম একটা মেয়ে আছে। তা আমাদের রান্না করতো যে মহিলা, উনি বললো আমি মেয়েটাকে দেখছি মামা। তা আমি বলছি কেমন? কয়, সুন্দর আছে, এমন তেমন। আমি বলছি আচ্ছা ঠিক আছে, ওর খালা যেহেতু পাশে থাকে তাহলে আমি বিয়ে করবো একে না দেখি। পরে ওর খালু এসে আমাকে দেখলো। দেখার পরে ওনারা রাজি হয়েছে যে তোমার বাড়ি আছে। আর তখন ওরা ভাড়া থাকে, কোয়ার্টারে থাকে, কিন্তু ওদের তেমন নাই, কিছুই নাই। আমরা তো বিয়ের আগে আমি দেখি নাই তাকে। আমার ঘটক বললো আংটি মাংটি নিয়ে যায় বিয়ে করতে। আমি বলছি ঠিক আছে, না দেখেই। পরে এমন দিনে গেছি যে ওইটা হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবসে। ওটা আমি জানতামও না। যাক, ভালো মতো বিয়ে টিয়ে হলো। বিয়ে হওয়ার পরে বেশ ভালোই দিন কাটছিল। আমার বাচ্চা হইলো পরের বছরে, দিব্য, হাজব্যান্ড দিব্য, ভালোই দিন কাটছিল আমাদের। যে কিডনির এটা ধরা পড়ছে আগে, তো আমার এর ভিতরে আমার আমার ব্যবসা দিয়ে আমি চলছিলাম। কিডনির ট্রিটমেন্টও আমি করছিলাম, তখন তো আমার ব্যবসা ছিল। যখন নাকি কিডনি অপারেশন করা লাগবে, যখন চেন্নাই থেকে বলে দিল যে আপনার অপারেশন করা লাগবে, তখন